ভোট বড় বালাই, সেই তাগিদে কত জটিল অঙ্ক খুব সহজে মিলেমিশে একাকার হয়ে যায়। তেমনি কোনো অঙ্ক কি এক্ষেত্রেও রয়েছে? প্রাক্তন আমলা তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রের সূচনা অনুষ্ঠানে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে এখন বিধানসভা নির্বাচনের আবহ। এই পরিস্থিতিতে যাই হোক না কেন ভোটের নিরিখেই তা মাপা হয়। জহরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। 2021 সালের বিধানসভা ভোটের আগে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তাঁর বদলে জহরকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়ে দেন। তারপর থেকেই জহর শাসক দলের সমালোচনা একাধিকবার করেছেন। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। এহেন জহরকে বাম মঞ্চে আহ্বান নিশ্চিতভাবেই আলাদা গুরুত্ব তৈরি করেছে। প্রশ্ন হল, কেন জহরকে আমন্ত্রণ করেছে সিপিএম? তৃণমূলের প্রাক্তন সাংসদের শাসক ও বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া একটা কারণ, আর একটা কারণ হাওয়ায় ভাসছে। শোনা যাচ্ছে জহরকে বেহালা পূর্ব থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে দেখা যেতে পারে। বাম সমর্থনও থাকতে পারে তাঁর দিকে। বুদ্ধদেব ভট্টাচার্য নামাঙ্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ সেই সম্ভাবনাকে উস্কে দিচ্ছে আরও। 1 মার্চ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। ওই দিনই তাঁর নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য নিজে ছিলেন শিল্প ও সাহিত্যপ্রেমী। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের উদ্যোগে অনেক কিছুই করেছিলেন। সিপিএমের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর শিল্প, সাহিত্য, সিনেমা থমকে গিয়েছে বাংলায়। সেই পথ ফের খুলে দিতে এই উদ্যোগ। তবে ভোটের প্রাক্কালে এই উদ্যোগ যে প্রচারের অঙ্গ, তা আর বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনেও বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন দলের মুখ। তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু বিধানসভা নির্বাচনে সিপিএম তাঁকে সামনে রেখেই শূন্য কাটাতে চাইছে।